যে সমস্ত মানুষরা বলে যে ঘাস পাতা খায় ভক্তরা, তারা একদমই ভুল বলেন। নিরামিষ অনেক কিছু রান্না আছে, যেমন আমি আজকে করে নেব পনির স্টিক। পনির স্টিকগুলো আমি ভেঙে ছোট্ট করে কাঠিটা নিয়েছি, যাতে কড়াতে খুব সুন্দরভাবে ভাজা হয়। যারা নিরামিষ খাবারকে ঘাস পাতা বলে বিদ্রূপ করেন, তাদের জন্য এই রেসিপিটা। একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিরামিষ খাবারও খুব সুন্দর হয়। প্রথমেই আমি 2 টেবিল স্পুনের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি হালকা আঁচে একদম লো ফ্লেমে এটা আমি করে নেব, একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি দুটো দিয়েই করব, বেসন এবং কর্নফ্লাওয়ার। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এতে সোয়া সস দেওয়া যায়, আমি আর সোয়া সস দিলাম না। ঝালের জন্য দিয়েছি গোলমরিচ এবং দিয়ে দেব কসুরি মেথি। দিয়ে আমি এটা একটু শুকনো উপকরণগুলো মেখে নেব এবং পনিরগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো। পনিরটা দোকানের কেনা না, আমি ঘরেই এটা বানিয়েছি। যদি আপনারা পনিরের রেসিপি জানতে চান, কমেন্টে জানাবেন। এবং আমি আগে থেকে টমেটো ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ফোনটা ডিস্টার্ব করার জন্য আমি কাঁথাটা দেখাতে পারিনি। আমি কাঠিগুলো ছোট করে নিয়েছি। প্রথমে একটা টমেটো হোক, ক্যাপসিকাম হোক বা পনির হোক, যে কোনো একটা দিতে পারেন। তারপরে একটা ক্যাপসিকাম, একটা পনির, একটা টমেটো দিয়ে এইভাবে গেঁথে নিতে হবে। নিয়ে আমরা যেহেতু বাড়িতে এগুলো পাবো, সেই জন্য আর খুব অনেক তেল দিইনি। আমার প্রয়োজন মতন তেল দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে নেড়ে নেবো। এত সুন্দর স্বাদ হয়েছিল, সেই স্বাদ। মানে এটা সস দিয়েও খেতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত স্বাদ আবার আপনাদের করে খেতে ইচ্ছা করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।